নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরের গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, প্রথম বিগ ব্রেকিং হচ্ছে যে জেলে থাকা অবস্থায় একজন ব্যক্তির মৃত্যু। 2-3 দিন আগে পুলিশ গ্রেফতার করেছিল একজন ব্যক্তিকে বিদ্যুৎ চুরির অভিযোগে। তারপরে আদালতে পেশ করার পরে জেলে পাঠানো হয় এবং সেই জেলের মধ্যেই 2-3 দিনের মধ্যে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির। দর্শকবৃন্দ, এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা পরে জেল থেকে নাকি বলে দেওয়া হয়েছে সেই ব্যক্তি মারা গেছে, নিয়ে যাও, মানে লাশটাকে সমঝিয়ে দিতে চাইলে পরিবারের লোকেরা সেই লাশ ওনারা নিতে রাজি হননি এবং সেখানে সন্দেহ করা হচ্ছে যে সেই ব্যক্তি সুস্থ অবস্থায় যে ব্যক্তিকে দোকান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যক্তি কেন মারা যেতে পারে। পরিবারের লোকেরা এরকম প্রশ্নবোধক চিহ্ন সেই প্রশাসনের উপর। দর্শকবৃন্দ, ঘটনাটি বরখলা বিধানসভার ডলু চা বাগানে বৃহস্পতিবার রাত হয়েছে। জানা গেছে একজন ব্যক্তি রাজেশ মির্জা, মুদি দোকানে উনি ছিলেন। সেই ব্যক্তি মুদি দোকানে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে পুলিশ বিদ্যুৎ চুরির অভিযোগে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তারপরে পরের দিন নাকি কোর্টে পেশ করা হয়, কোর্ট থেকে জেলে প্রেরণ করা হয়। পরের দিন পরিবারের লোকেরা সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে নাকি জেলের তরফ থেকে বলা হয় সেই ব্যক্তি একটু অসুস্থ, চিকিৎসা চলছে, দেখা করা যাবে না। তারপরে 1-2 দিন পরে আবার সেখান থেকে বলে দেওয়া হয়েছে নাকি মারা গেছে। চাঞ্চল্যকর একটা ঘটনা। পরিবারের লোকেরা এখন প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। মানে কোন দিন নিয়ে গেছিল? সোমবারে। সোমবার থেকে লইয়া গেছে, কালকে মঙ্গলবার বুধবার গেছে, বুধবার গেছি আমি, কালকে গেছে তো বলে সিলাইন চলে তারা দেখা দেখতে দিচ্ছে না আমাদের, দেখতে তো পারছিও না তারা, দেখতে তো পারছি না, দেখা বাদে বাদে কিছু কোথায় জুড়ছে বলো, হোটেল লাগে গেছে আসলে ভাই নাম কি দা? রাজেশ মেহতা কোর্টে গেছি, মানে কোর্টে মানে লাগে গেছি, মানে তাহলে চুরাই করে রাখা লাগে। ভালো মানুষ লেগে করে যদি ভালো হয়ে গেছে। চাকরির একটা খবর দিয়ে দিই। আমাদের শিলচরের একটি শোরুমের জন্য সেলস এক্সিকিউটিভ দরকার, যাদের গুড কমিউনিকেশন স্কিল, কাস্টমার ফ্রেন্ডলি অ্যাটিটিউড, তারপরে সেই বাইকের যে নলেজ থাকা, বেসিক নলেজ থাকা, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করা বা তার বেসিক নলেজ থাকলেও হবে, অটোমোবাইলসে সেই নলেজ থাকলেও হবে। ফ্রেশার্সও অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স যারা আগে 2 হুইলার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেছেন ওনারাও আপনারা আবেদন করতে পারেন। তো বা অটোমোবাইলসে যারা কাজ করেছেন ওনারাও আবেদন করতে পারেন। বেতন আলোচনা সাপেক্ষে ফিক্সড স্যালারি দেওয়া হবে, সঙ্গে থাকবে সেই পারফরমেন্স ইনসেন্টিভ। তো ফুল টাইম জব এটা। তো আপনারা যদি করতে চান আপনারা নিশ্চয়ই ওনাদের দেওয়া নম্বরে আপনারা আবেদন করতে পারেন। 9864738167, আরেকটা নম্বর হচ্ছে 9678966087, এই দুটা নম্বরে। হিট অ্যান্ড রান কেসে 13 বছরের এক কিশোরের মৃত্যু। খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা শ্রীভূমি জেলার শ্রীগৌরীতে। সেই দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়কে। বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি ট্রাক নাকি এসে পিছন দিক থেকে সেই বাইকে ধাক্কা দেয়। বাইকে বসেছিল 13 বছরের কিশোর। সেই কিশোরের উপর দিয়ে নাকি সেই ট্রাকটা চলে যায় বলে সেরকম জানা গেছে। দর্শকবৃন্দ, খুবই খারাপ লাগা একটি ঘটনা। দর্শকবৃন্দ, সেই ঘটনাস্থলেই প্রাণ গেল আরিফুল ইসলাম বরভুইয়া এবং গুরুতরভাবে আহত হয়েছেন বাইক চালক সেই আজার উদ্দিন। উনি ছিটকে গিয়ে পড়েছিলেন, তাকে সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য, উস্কানিমূলক ভিডিও
বা ফটো পোস্ট করার কারণে হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করে একজন ব্যক্তিকে, নাম হচ্ছে সেই জয়রুল উদ্দিন লস্কর। জানা গেছে 30 বছর সেই ব্যক্তির বয়স, বাড়ি হচ্ছে বাওয়ারঘাট 2 খণ্ডে। হাইলাকান্দি বাংলা মিডিয়া বলে একটা ফেসবুক পেজ, সেখানে একটা ভিডিও সামাজিক মাধ্যমে উস্কানিমূলক একটা ভিডিও পোস্ট করেছিল। অবশেষে সেই ব্যক্তির এগেনস্টে এফআইআর দর্জ করে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের শিলচরের লিংক রোডের একজন ব্যক্তি নিখোঁজ, সঞ্জয় কর, 1.5 মাস থেকে নিখোঁজ। পরিবারের যারা ভাতিজি ওনারা সেই খুঁজে পাচ্ছেন না সেই সঞ্জয় করকে। বাড়িতে ফোন করলে নাকি পাওয়া যায় না সেই ব্যক্তিকে, তারপরে বাড়িতে এসে দেখেন সেই ব্যক্তি বাড়িতে নেই। প্রায় 1.5 মাস থেকে সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঞ্জয় কর আগরতলাতে উনার বাড়ি, উনি শিলচরে বহু বছর ধরে আছেন এখানে পরিবারের সঙ্গে, এবং সেই আগরতলা থেকে ওনার ভাতিজিরা ওনারা যে সময় আসেন বাড়িতে, প্রথম খোঁজ খবর নেন, বিগত 1-1.5 মাস থেকে খোঁজ খবর নিতে নিতে ওনার খবর পান না। তারপরে এসে দেখেন সেই ব্যক্তি বাড়িতে নেই, এবং ওনারা সন্দেহ করছেন কেউ বা কাহারা সেই ব্যক্তিকে হয়তো কোনো কিছু করেছে, অপহরণ করেছে বা কেউ কিছু করেছে বলে এরকম সন্দেহ করে এখন পুলিশের দ্বারস্থ হয়েছেন যে সেই সঞ্জয় করকে খুঁজে বের করার জন্য। যদি আপনারা সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, পার্শ্ববর্তী থানাতে আপনারা নিশ্চয়ই সেটা ইনফর্ম করে দেবেন। শিলচরের লিংক রোডে ভাড়া করে থাকতেন সেই সঞ্জয় কর। বাংলাদেশে হয়েছে নির্বাচন, এবং সেই বাংলাদেশের নির্বাচনে বৃহৎ জয় হয়েছে বিএনপি। সেই তারিক রহমান হবেন প্রধানমন্ত্রী বলে সেটা জানা গেছে। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আগামী 14 ফেব্রুয়ারি আমাদের আসামে আসছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এবং গুয়াহাটিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, গুয়াহাটির একটি ব্রিজও উদ্বোধন করবেন বলে সেটা জানা গেছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বহুদিন থেকে দাবি, সেই দাবি প্রতিশ্রুতি সরকার দিয়েও পূরণ হচ্ছে না, এবং সেই জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরের বিভিন্ন সংগঠন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় বা সমাজের বিভিন্ন সংগঠন সত্যাগ্রহ আন্দোলনে বসেন। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ যে আন্দোলন, সেই আন্দোলনকে অনুসরণ করে সত্যাগ্রহ আন্দোলনে অনশনে বসে গেছেন। যত সময় অবধি দাবিগুলো পূরণ হচ্ছে না, ওনারা সেই আন্দোলন ওনারা ছাড়বেন না বলে ওনারা জানিয়েছেন। ওনাদের বেশ কয়েকটা দাবি, সেই দাবিগুলো হচ্ছে, এক তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে শিক্ষক নিযুক্তি করা, তারপরে সেই স্কুলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে পাঠদান করা, ওবিসি সেন্ট্রাল ওবিসিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে তালিকাভুক্ত করা, তার সঙ্গে সঙ্গে সেই অটোনোমাস কাউন্সিল, বিভিন্ন ধরনের দাবি নিয়ে, যেগুলা ন্যায্য দাবি। কি বলছেন সেই বিভিন্ন সংগঠনের লোক, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের লোক সেই সত্যাগ্রহ আন্দোলনে, সেটা আপনারা একবার দেখে নিন। আজি আমার বাংলালো আচ্ছা, আজ আমাদের আমরণ অনশন সত্যাগ্রহ আন্দোলনের দ্বিতীয় দিন, প্রায় 35-36 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এখনও কোনো সদুত্তর আমরা পাইনি। স্থানীয় প্রশাসন আমাদেরকে অনুরোধ করতেছে যে এই দাবিসমূহ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এটা বৈঠক অনুষ্ঠিত করার কথা, কিন্তু আমরা সেটা নাকচ করে দিয়েছি। কারণ গত 5 ফেব্রুয়ারি যখন আমরা বসেছিলাম তখন আমাদেরকে সময় চেয়েছিল, তখনও আমরা সময় দিয়েছিলাম। 7 দিন সময় দেওয়ার পরিপ্রেক্ষিতেও আমরা কোনো সদুত্তর পাইনি, এবং আশ্বাস দেওয়া হয়েছিল আমাদের বরাক উপত্যকার মাননীয় মন্ত্রী, বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী, ওনার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে
এটা সমাধান করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠক কবে হবে, 20 হবে, 21 হবে, সেটা আমরা লিখিত কোনো কিছু পাইনি এবং সে ধরনের কোনো কিছু আমরা আশাও করছি না এখন, কারণ আমাদেরকে প্রথমেই আমাদের প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেটা রাখতে পারেনি। সেজন্য আমরা সরকারকে জানিয়ে দিয়েছি এবং স্থানীয় আমাদের কাছাড় জেলা বিজেপির পদাধিকারীদেরকেও জানিয়ে দিয়েছি যে আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং অতি শীঘ্রই আপনারা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদের যে 3টি দাবি রয়েছে, এই দাবিগুলির মধ্যে প্রথমে রয়েছে যে আমাদের মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে শিক্ষার প্রাথমিক স্তরে জাতীয় শিক্ষানীতি 2020 এবং সংবিধানের 350A ধারা মতে আমাদের প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হিসাবে চালু করার সরকারি নোটিফিকেশন। এবং দ্বিতীয়ত আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিক্ষক পদের খালি পদ প্রায় 50 থেকে 100টি খালি পদ রয়েছে গত 5-10 বছর ধরে প্রাথমিক স্কুলগুলিতে, সেটাও পূরণ করে দেওয়া এবং আমাদের জন্য আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য স্পেশাল টেট কন্ডাক্ট করা, সঙ্গে নতুন করে 300টি পদ প্রাথমিক স্তরে সৃষ্টি করা। এসব সব কাগজপত্র, যত ধরনের রিপোর্ট ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, ডিরেক্টর লেভেল, সব সরকারের কাছে গিয়ে সেখানে সরকার ফেলে রেখে দিয়েছে, পেন্ডিং যেমন রেখে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2-3-2023 ইংরেজিতে উনি নিজেই কথা দিয়েছিলেন, লিখিত কথা দিয়েছিলেন, আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে। এই দুটা দাবি, প্রথম দুটা দাবি ক্যাবিনেটের জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি ফরওয়ার্ড করে দিয়েছি, এই বলে কথাও দিয়েছিলেন কিন্তু কথা রাখেনি। তাই আজ আমাদের দাবির মধ্যে অন্যটি রয়েছে সেন্ট্রাল ওবিসি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিকে সেন্ট্রাল ওবিসির আওতায় এনে আমাদের গেজেট নোটিফিকেশন প্রকাশ করা। ডিসেম্বর মাসে নোটিফিকেশন হবে বলে সরকার কথা দিয়েছিল কিন্তু সেটাও হয়নি। আজ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। তাহলে আমাদের প্রতিটি দাবি নিয়ে সরকার আমাদেরকে বঞ্চনা করছে, সরকার আমাদেরকে এক প্রকারের প্রতারণাই করছে। তাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দাবিসমূহ সরকারি গেজেট নোটিফিকেশন হয়ে ওই গেজেট নোটিফিকেশনের কপি যখন আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট কমিশনারের মাধ্যমে আমরা পাব তখনই আমাদের আন্দোলন বন্ধ হবে, অন্যথায় আন্দোলন চলবে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমাদের টাকায় সরকারের ভান্ডারের এক অংশীদারও আমরা। আজকে ওই ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে ওনারা কাজ করছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিকে প্রতিটি পদক্ষেপে বঞ্চনার শিকার হতে হয়েছে এই সরকারের আমলে। যেটা দেখছি, যেটা সামনে আমাদের পাচ্ছি, সেটাই আমরা বলছি। তাই সরকারকেও আমরা বারবার অনুরোধ করেছি যাতে আমাদের এই দাবিগুলো অতি সত্বর এই আগামী 16 তারিখ যখন অধিবেশন বসছে তখন স্পেশাল ক্যাবিনেট ডেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেন ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে নোটিফিকেশন জারি করে কাছাড় জেলাধিপতির মাধ্যমে আমাদের এই আন্দোলনস্থলিতে পাঠিয়ে দেন এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটির, কাছাড় জেলা কমিটি, বিজেপি জেলা কমিটির সব পদাধিকারী, এমএলএ, সভাপতি, সব পদাধিকারীদেরকে আমরা অনুরোধ করা হচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করা হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব। 16 তারিখ যদি আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এটা ঠিক না করেন তবে আমাদের আন্দোলন চলতে থাকবে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।